সন্দেশখালীর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রীকে নৃশংসতার রানী বলে আক্রমণ করেছেন বহরমপুরের সাংসদ। পাশাপাশি তার অভিযোগ, সন্দেশখালী নিয়ে রাজনীতির খেলা খেলছেন মুখ্যমন্ত্রী, ভয়ঙ্কর খেলা। শুক্রবার 16 ফেব্রুয়ারি সরবেরিয়া থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন অধীর। রামপুরে অধীরকে আটকে দেয় পুলিশ। সেখানে রাস্তায় বসে পড়েন কংগ্রেস নেতা। শুক্রবার সরবেরিয়া থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন অধীর। রামপুরে অধীরকে আটকে দেয় পুলিশ। সেখানে রাস্তায় বসে পড়েন কংগ্রেস নেতা। পুলিশের সঙ্গে কংগ্রেস নেতাকর্মীদের বচসা বাঁধে। মুখ্যমন্ত্রীকে টার্গেট করে অধীর বলেছেন, সন্দেশখালীতে কি হয়েছে যে বাইরের কেউ ঢুকতে পারবে না? রাজনীতির খেলা খেলছেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালী নিয়ে মুখ্যমন্ত্রীর ভয়ঙ্কর খেলা। ধর্মের রাজনীতি করবেন না, অন্যায় ধামাচাপা দিতে রং চড়ানো হচ্ছে। বৃহস্পতিবার বিধানসভার বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, সন্দেশখালীতে আরএসএস এর বাসা রয়েছে। এর পাল্টা অধীর বলছেন, আরএসএস এর নাম করে বাংলার মানুষের চোখে ধুলো দেবেন না মুখ্যমন্ত্রী, নৃশংসতার রানী। অধীর আরও বলছেন, শেখ শাহজাহানরা আপনার প্রশ্রয়েই বড় হয়। তিনি বসে পড়েছেন, কংগ্রেসের বাকি যারা সমর্থকের নেতৃত্ব সেখানেই বসে পড়েছে এবং কোথাও গিয়ে হালকা একটু হাতাহাতি পুলিশ কর্মীদের সঙ্গে কিন্তু হচ্ছে। আসুন আপনাদের শোনাই কি বলছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সন্দেশখালী পশ্চিমবঙ্গের মধ্যে একটা অংশ, সন্দেশখালী বসিরহাট সাব ডিভিশনের একটা অংশ, সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা জেলার একটা অংশ, সন্দেশখালী ভারতবর্ষের ম্যাপের একটা অংশ। সন্দেশখালী বাংলাদেশ নয়, সন্দেশখালী পাকিস্তান নয়। তাহলে আমরা বাংলার মানুষ কেন সন্দেশখালীতে প্রবেশ করতে পারবো না? সন্দেশখালী কেন প্রবেশের জন্য নিষিদ্ধ? সন্দেশখালী কি নিষিদ্ধ এলাকা? সেটা বাংলার মুখ্যমন্ত্রী আপনি ঘোষণা করছেন না কেন? বাংলার মুখ্যমন্ত্রী সন্দেশখালী নিয়ে খুব ভয়ঙ্কর কতগুলো রাজনৈতিক খেলা খেলছেন। আমি বাংলার মানুষকে সতর্ক করতে চাইছি, সন্দেশখালী ঘটনা একটা নৃশংস অত্যাচার। আমাদের ঘরের গরিব মা বোনদের উপরে নৃশংস অত্যাচারের কাহিনী। সে কাহিনী বাংলার হৃদয়কে বিগলিত করে। এ বাংলার মানুষ হিসেবে ভাবতে লজ্জা লাগে যে এ বাংলায় এমন কোন জায়গা আছে যার নাম সন্দেশখালী, যেখানে রাতের বেলায় মা বোনদের ডেকে নিয়ে এসে ইচ্ছামতো তাদের ব্যবহার করা হতো। আজ তারা কাঁদবে, তার কান্নার উপায় নেই তাদের। তাদের কাঁদতে হচ্ছে, সেটাও পর্দার আড়ালে। সেখানেও তারা সমালোচিত। সেই সমালোচনা করতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আর এক ভয়ঙ্কর আগুন নিয়ে খেলছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন যে সেখানকার আদিবাসী বনাম মুসলমানদের এটা দ্বন্দ্ব না। সেখানে মুসলমান কারোর নাম শাহজাহান হতে পারে, সেখানে হিন্দু কেউ শিবকুমার হাজরা হতে পারে, কেউ উত্তম সর্দার হতে পারে। এখানে অন্যায় আর ন্যায়ের বিভাজন করুন, সৎ আর অসতের বিভাজন করুন। এখানটায় হিন্দু মুসলমানের বিভাজন করবেন না বাংলার মুখ্যমন্ত্রী। কারণ বাংলার শুধু নয়, সারা জাহানের কোন মুসলমান কোনদিন বলবে না যে শাহজাহান শেখ নামে কোন মুসলমান, সে বিধর্মী হোক ধর্মী হোক, কারোর উপরে অন্যায় অত্যাচার করে সেই ধর্ম বা বিধর্মের মহিলাদের উপরে অন্যায় অত্যাচার যৌন শোষণ করে সে ঠিক করেছে কোন মুসলমান তা বলবে না। কোন মুসলমানের কথা বলবে না যে শাহজাহান শেখ আমাদের জাতের লোক বলে সে যা খুশি করে তার জন্য তাকে আমরা মাফ করে দিলাম, কোন মুসলমান বলবে না। আমি যেখান থেকে আসি সেটা ভারতবর্ষের সব থেকে বেশি মুসলমান অধ্যুষিত জেলা থেকে আসি, তাই আমি হিম্মত নিয়ে কথা বলতে পারি। শাহজাহান শেখ যদি মুসলমান হয়, শিবু সর্দার উত্তম হাজরা, শিবু হাজরা উত্তম সর্দার তারা কারা? তারা নিশ্চয় মুসলমান নয়। তাহলে আজকের এই যে অন্যায়, এই অন্যায় কোনো ধর্মভিত্তিক অন্যায় নয়, এই অন্যায় কোনো বিশেষ সম্প্রদায়ের অন্যায় নয়। এই অন্যায় ক্ষমতাসীন ক্ষমতাশালী একটা গোষ্ঠী, তারা দুর্বল নিপীড়িত মানুষের উপরে অত্যাচার করেছে। সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এখানে নানা রকমের কালারিং হচ্ছে। রাতের অন্ধকারে ভয় দেখিয়ে, স্বামীকে পিটিয়ে, ছেলেকে মেরে যাদেরকে রাত্রেবেলায় ভোগ করার জন্য নিয়ে আসা হতো পার্টি অফিসে, তারা কি বাংলার মহিলা নয়? তাই বাংলার মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আপনার জন্য একটাই উপাধি আমার তরফ থেকে, ইউ আর এ বেঙ্গলি কুইন অফ ক্রুয়েলটি। আপনি বাংলার নৃশংসতার এক রানী। ক্ষমতায় থেকে এ বাংলাকে আপনি নৃশংসতার বাংলায় রূপান্তরিত করেছেন, আপনাকে ধিক্কার। সন্দেশখালী আজকে আপনি আটকাচ্ছেন, কালকে আটকাবেন। বাংলার মানুষ আজ
জেনে ফেলেছে আপনাকে, ভারতবর্ষের মানুষ আজ জেনে ফেলেছে আপনাকে। এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সরকার, এমএলএ, এমপি সব আপনারা জানতেন না যে সন্দেশখালীতে এই ঘটনা হয়? আপনি তো একদিন এই শেখ শাহজাহানের তরফদারি করেছেন। আপনার প্রশ্রয়ে শেখ শাহজাহানরা বড় হয়, আপনার প্রশ্রয়ে উত্তম সর্দাররা বড় হয়। কারণ উত্তম সর্দার জানে আমার পিছনে সর্দারনি আছে, শেখ শাহজাহান জানে আমার পিছনে নূরজাহান আছে, তাই তাদের কোনো ভয় ডর হয় না। তাই এই অপরাধ বাংলায় হয়ে চলেছে। পরে রামপুরে অধীর বলেন, সন্দেশখালী পরিচালনা করে তৃণমূল, সন্দেশখালী শাসন করে বাংলার শাসক দল। একটা ঘটনা কেন ধামাচাপা দেওয়া হচ্ছে? সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার বিধানসভায় বাজেট বক্তৃতায় মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে উত্তেজনার জন্য গেরুয়া বাহিনীকে দুষছেন মমতা। মুখ্যমন্ত্রী বলেছেন 17 জনকে গ্রেফতার করা হয়েছে, যারা মুখে মাস্ক পরে ছবি তুলছে, ধরা পড়েছে বিজেপির কর্মী। একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করা হয়েছে। আগে টার্গেট শেখ শাহজাহান, কারো ক্ষোভ থাকতে পারে, সরকার পদক্ষেপ করবে। সন্দেশখালীতে আরএসএস এর বাসা রয়েছে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন শোনাই আপনাদের। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শুনুন, কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমাদের মহিলা টিম আছে ওখানে, পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে। শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। সরস্বতী পুজোয় আমরা স্ট্রংলি হ্যান্ডেল করেছি, তা নাহলে আদৌ ভালো করে করতে পারতাম কিনা মানে সন্দেহ আছে। প্ল্যানিং অনেক ছিল। অন্যদিকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর পর বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও শুক্রবার সন্দেশখালী যেতে বাধা দেয় পুলিশ। 6 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দল তৈরি করেছেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। শুক্রবার সন্দেশখালী রওনা দেয় বিজেপির দল। রামপুরে বিজেপির দলকে আটকানো হয়, পুলিশের সঙ্গে বচসা বাঁধে প্রতিনিধি দলের। পরে রাস্তায় বসে পড়েন বিজেপির প্রতিনিধিরা। প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অগ্নিমিত্রা বলেছেন, শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলের ভাই, শেখ শাহজাহান এখনও গ্রেফতার নয় কেন? এই নিয়ে সরব হয়েছে বিজেপির কেন্দ্রীয় দল। বিজেপির দলের বক্তব্য, বাংলায় মা বোনেদের সম্মান নেই, শাহজাহানের মতো নেতারা লুট করছেন। বিজেপির প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী। তিনি বলেন মুখ্যমন্ত্রীর নাম মমতা, অথচ তার দলের গুন্ডা শাহজাহান নারীদের ওপর অত্যাচারে অভিযুক্ত। বিজেপি কর্মীদের নামে ভুয়ো মামলা দায়ের করা হয়েছে। তৃণমূলের গুন্ডাদের আড়াল করছে পুলিশ। সন্দেশখালী কাণ্ডে বিশেষ তদন্তকারী দল বা সিট অথবা সিবিআইকে নিয়ে তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হলো। মামলাটি দায়ের করেছেন আইনজীবী অলোক শ্রীবাস্তব। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।